বুঝলাম। আপনি নিশ্চিন্ত থাকুন অমিয় বাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব পারছি আপনার ওখানে যাচ্ছি। শঙ্খগড়, বাহ, নামটা তো খুব সুন্দর। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা উপত্যকা শহর। ওখানকার জল হাওয়া খুব স্বাস্থ্যকর। যাহাই খাইবে তাহাই হজম হইবে। এগুলোকেই বলে কিউরিও। প্রাচীন দুর্লভ শিল্প বস্তু। তা অমিয় বাবু, আপনার কিউরিওর প্রতি এই শখ আছে জানতাম না তো। এখানে এসে এই কিউরিওর নেশায় পেয়েছে আমাকে। যেখানে যা পুরনো ভালো জিনিস পাই কিনে নিই। তবে হ্যাঁ, জিনিস হতে হবে একদম অরিজিনাল, খাঁটি। আর এই নেশাই যে আমাকে এমন বিপদে ফেলবে দুঃস্বপ্নেও আমি ভাবিনি বলে। এই মিস্টার দস্তিদার লোকটিকে বেশ ঘোরেল একজন লোক। কি ব্যবসা তার নেই? এই শঙ্খগড়ে কিউরিও কিনবার আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। বাকিরা তো ফুলদানি ছাইদানির ওপর উঠতেই চায় না। তবে আপনি কিনলেন কি করে? ওই দস্তিদারের থেকে বেশ অনেকটা দর বেশি হেঁকে অম্লান বাবু বাধ্য হলেন আমাকে দিতে। আর তারপরেই আপনি ওই দস্তিদারের নেক নজরে পড়লেন। শত্রু আমি অনেক দিনই ছিলাম, তবে ভেতরে ভেতরে ওর মুখ থেকে মূর্তিটা ছিনিয়ে নিতেই দস্তিদার সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন না আমার বিরুদ্ধে। একদিন বিকেলে এই এখানে বসেই চা খাচ্ছি, হঠাৎ দেখি, আরে আগে বসুন তো মিস্টার দস্তিদার। না মিস্টার সেন, আমি আপনার সঙ্গে খোশ গল্প করতে আসিনি। আমার মূর্তিটা চাই, and I'm very straight and clear about this. কিন্তু আমি যে ওই মূর্তিটা কিনে ফেলেছি আপনার আগেই মিস্টার দস্তিদার। So what? আমি আপনাকে 50,000 বেশি দিচ্ছি, ওটা আমাকে দিয়ে দিন। সরি মিস্টার দস্তিদার, আমি তো ওটা বিক্রি করে লাভ করব বলে কিনিনি। 1 লাখ ইন ক্যাশ। মূর্তিটা যে দামে কিনেছেন তার থেকে 1 লাখ টাকা বেশি দিচ্ছি, ওটা দিয়ে দিন আমায়। ক্ষমা করবেন আমায় মিস্টার দস্তিদার। ডিলটা করলে ভালো করতেন, পরে কিন্তু এর জন্য আপনাকে আফসোস করতে হতে পারে। আমি আপনাকে যা বলার বলে দিয়েছি মিস্টার দস্তিদার। ওকে, আমাকে ফিরিয়ে দিয়ে আপনি কিন্তু ভালো করলেন না মিস্টার সেন। লক্ষ্মী মূর্তিটা চুরি হলো ঠিক কবে? গত রবিবার। ওই দস্তিদার এসে আমাকে শাসিয়ে যাবার পর মিথ্যে বলবো না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এমনিতেই আমি হাই প্রেশারের রুগী, এমন টেনশনে প্রেশারটাও চড়চড় করে বেড়ে গেল। ব্যাস, বিদু ডাক্তারের কড়া হুকুম, রাতে ঘুম জরুরি, বাধ্য করলো ঘুমের ওষুধ খেতে। এই বিধুবাবুর কথাই সেদিন আমাকে বলেছিলেন আপনি, তাই তো? হ্যাঁ, এই শঙ্খগড়ে আমার গুটি কয়েক বিশ্বাসভাজন বন্ধুর মধ্যে এই বিধু ডাক্তার একজন। সর্দি কাশি জ্বর টুকটাক শরীরের সমস্যা, এই বিধুই আমার সমাধান। বেচারা পয়সার বিশেষ জমাতে পারেনি, কিন্তু মানুষটি খাসা। আবার কি বিপদ হলো আমিও? এই তো তোমার কথাই হচ্ছিল। আমার কথা? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনলেও নাম হয়তো শুনে থাকবে, উনি বাঁটুল। আরে আপনি বাটুল বাবু? আরে আপনি তো সুপার হিরো মশাই। তা আপনার মতো এমন একজন বড় মাপের মানুষ আমাদের এই ছোট্ট শঙ্খগড়ে, কি ব্যাপার? আমি ডেকেছি ওনাকে, আমি অনেকদিন ধরেই চিনতাম, তাই ভাবলাম এই মূর্তি চুরির ব্যাপারটাই যদি। ঠিক ঠিক, একেবারে ঠিক লোকে পাকড়াও করেছো আমিও। এবার ওই দস্তিদারের রাতের ঘুম ছুটে যাবে একেবারে। আপনি নিশ্চিত মূর্তিটা ওই দস্তিদারই নিয়েছে? আরে নিশ্চিত কি বলছেন মশাই, 200% নিশ্চিত। কি হে অমিয়, তুমি বলনি ঘটনাটা সব খুলে ওনাকে? সেটাই বলছি বাঁটুল, যেদিন রাতে চুরি হলো সেদিনও আমি বিধুর কথা মতো ঘুমের ওষুধ খেয়েই রাতে শুয়েছিলাম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে হয়। স্ট্রেঞ্জ, আপনি পুলিশকে জানাননি এসব? এইখানেই তো রহস্য বাটুল বাবু। পুলিশ খোঁজ নিয়ে দেখলো
যে ওই দস্তিদার নাকি এখন হায়দ্রাবাদে। তার মানে চুরি করে হায়দ্রাবাদে পালিয়েছে, তাই তো? একদমই না। পুলিশ সব দিক দিয়ে যাচাই করে দেখেছে যে যেদিন রাতে আমার বাড়িতে মূর্তিটা চুরি হলো সেদিন বিকেলের ফ্লাইটেই ওই দস্তিদার ওর ব্যবসার কাজে হায়দ্রাবাদ চলে গেছে। রিয়েলি স্ট্রেঞ্জ। তাহলে এখন প্রশ্ন হলো মূর্তিটা চুরি করলো কে? তাছাড়া বিকেলে ফ্লাইটে যদি হায়দ্রাবাদ নাও যায় তবে সেটা জানাও কিন্তু কঠিন নয় এখন পুলিশের পক্ষে। কটা লোক প্লেনে উঠলো তার তো একটা হিসেব থাকে নাকি? আর যদি ধরুন বিকেলে নকল দস্তিদার যায়? এই যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তার মানে আপনি বলছেন যে বিকেলে এবং রাতের ফ্লাইটে টিকিট বুক করেছিল, বিকেলে নিজের নামে এবং রাতে অন্য নামে। বিকেলে নিজে না গিয়ে অন্যকে পাঠালো, আর রাতে নিজে মূর্তিটা চুরি করে এখান থেকে পালিয়ে গেল, তাই তো? ঠিক তাই। ওই দিন রাতে দস্তিদার কি আপনার ঘরে দরজা ভেঙে ঢুকেছিল? না না, রীতিমতো ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে। এসব লোকের পক্ষে সবকিছুই সম্ভব। ওকে অমিয় বাবু, আপনারা গল্প করুন, আমরা এবার হোটেলে ফিরবো। আমি কিন্তু আশা করেছিলাম তোমরা আমার বাড়িতেই উঠবে। এতে তদন্তের অসুবিধে হয় অমিয় বাবু, শত্রু সতর্ক হয়ে যায়, বুঝেছেন? আজ আমাকে উঠতে হবে, স্টেশনের দিকে যাব, জরুরি কয়েকটা ওষুধ কেনার আছে। আর তাছাড়া অমিয়, শরীরের এই অবস্থায় বেশি রাত করো না, খেয়ে শুয়ে পড়ো। ও আর ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? খাচ্ছি বাবা, খাচ্ছি। ওহ, ডাক্তার বন্ধু থাকাও ঝকমারি। না অমিয়, এই অবস্থায় সত্যি তোমার ঘুমটা খুব জরুরি। আমি চলি আজ, কাল আবার আসবো। চললাম বাটুল বাবু। এই ঘটে কোন রাজা পয়সা জমাতেন? ওটা বিশেষ কোনো ঘট নয়, আমি ওতে রোজ খুচরো টাকা জমাই। প্রতি বছর লক্ষ্মী পুজোর আগে ঘরটা ভাঙি, যা জমে তাই দিয়ে লক্ষ্মী পুজোটা করি। বাহ, বেশ ভালো অভ্যেস তো আপনার। উফ, মাটুল্লা, যত ভাবছি মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে গো। ঘুমিয়ে পড়, রাত অনেক হলো। মাটুল্লা, 1:30 বাজে, তুমি ঘুমোবে না? কতগুলো খটকা মাথায় ঘুরপাক খাচ্ছে রে। কি গো মাটুল্লা? দস্তিদারের মতন এমন একজন পাওয়ারফুল বিজনেসম্যান সামান্য একটা মূর্তি চুরি করতে রাতের অন্ধকারে অমিয় বাবুর বাড়ি যাবেন? তুমি তো বলো শখের দাম কোটি টাকা। লোকটার হয়তো হাতে ঘা লেগেছে। ও থাকতে অমন একটা দামি সুন্দর মূর্তি কিনা থাকবে অমিয় বাবুর কাছে? তাহলে তো টাকা খরচা করে লোক পাঠালেই পারতো, নিজে কেন যাবে? নিজে বাড়িতে থাকতো, এর থেকে বড় অ্যালিবাই আর কি হতো? সেসব না করে হায়দ্রাবাদ চলে গিয়ে কি প্রমাণ করতে চাইল ওই দস্তিদার? ঠিক এই কথাটা আমিও ভাবছিলাম গো। তারপর ধর একটা লোক গোপনে চুরি করতে গেলে কোট প্যান্ট, পায়ে বুট জুতো পরে যাবে। বুট জুতোয় তো আওয়াজ হওয়ার চান্স থাকে। তাছাড়া মূর্তিটা নেওয়ার পর অমিয় বাবুর কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলবারই বা কি প্রয়োজন ছিল? নিজের রাগ মেটাবার জন্যে? না রে বাচ্চু, হিসেবটা এত সহজ নয় রে। কোথাও যেন একটা গন্ডগোল আছে। বাচ্চু, ওঠ ওঠ। মাটুলদা, অমিয় বাবুর মূর্তিটা পাওয়া গেছে। কাল রাতে চোর এসে আবার সেটাকে সস্থানে রেখে গেছে। একটু আগে অমিয় বাবু হোটেলে ফোন করে জানালেন। মানেটা খুঁজতেই এক্ষুনি অমিয় বাবুর বাড়িতে যেতে হবে। ওটাকে টেনে তোল, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে নেমে আয়। দেখ বাচ্চু, কি সুন্দর মূর্তিটা দেখছিস বিচ্ছু? হ্যাঁ গো, কি সুন্দর মূর্তিটা দেখতে গো। কি হচ্ছে এসব, আমি তো কিছু ভাবতেই পারছি না। কাল রাতে আমি তো কিছুই টের পাইনি। ওষুধের ঘোরে আমি ঘুমোচ্ছিলাম। সকালে উঠে আমি অভ্যেস মতো ওই ঘটে কিছু খুচরো পয়সা ফেলতে গিয়েছিলাম। হঠাৎ দেখি জানালার ঠিক সামনেই আমার মূর্তিটা রাখা, জানালাটা খোলা। যাক বাবা, অবশেষে মা লক্ষ্মী ঘরে ফিরে এলেন। ফিরে এলেন বটে, তবে আসলটি নয়। মানে হোয়াট?
আসল নয় মানে? এই মূর্তিটা নকল। কি বলছো কি তুমি বাটুলদা? মূর্তি নকল? হ্যাঁ, এই দেখুন অমিয় বাবু, এই মূর্তিটার দাম 525 টাকা। ও মাই গড! বিধু দেখেছো কাণ্ড? বিধু ডাক্তার, বলো। মূর্তিটা যে নকল। হ্যাঁ, তাই নাকি? চিন্তা করবেন না, প্রথমে মূর্তি কে চুরি করলো, কেই বা মূর্তিটা আবার রেখে গেল, মনে হয় আমি অল্প অল্প বুঝতে পারছি। আজ বিকেলে আমি আবার আসছি। বিধুবাবু, আপনিও আসুন না। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দূর, বিচ্ছুটা বস বস করে তখন থেকে ঘুমোচ্ছে, আর বাটুলদারও কোনো বার্তাই নেই। সেই অমিয় বাবুর বাড়ি থেকে ফেরবার পথে আমাদের হোটেলে ছেড়ে দিয়ে নিজে কোথায় যে গেল, কিচ্ছু বললো না। আমার সন্দেহই তাহলে ঠিক বলে মনে হচ্ছে রে বাচ্চু। ও, তুমি এসেছো? বাটুলদা, কি সন্দেহ তোমার? কোথায় গেছিলে? কাল সন্ধ্যাবেলাতেই মিস্টার দস্তিদার ফিরে এসেছেন। মানে দস্তিদার ফিরে এসে কাল রাতে বেগতিক বুঝে নিজেই আবার মূর্তিটা ফিরিয়ে দিয়ে এসেছে, তাই তো? ব্যাপারটা কিন্তু এতটা সরল নয়। বিকেল পর্যন্ত অপেক্ষা কর না। বাটুলদা, এত কিছু হয়ে যাচ্ছে, আর বিচ্ছুটাকে দেখো কেমন ভোঁস ভোঁস করে তখন থেকে ঘুমোচ্ছে। ওর দোষ নেই রে, এসবই ক্লোরোফর্মের প্রভাব। ক্লোরোফর্ম? কাল রাতে অমিয় বাবুর বাড়িতে চোর জানালা খুলে প্রথমে ভালো করে ঘরে ক্লোরোফর্ম ছড়িয়ে দিয়েছিল। সেই ক্লোরোফর্মের কিছুটা প্রভাব সকালেও ছিল। তাই দেখলি না বিধুবাবুও কেমন বসে বসে ঝিমুচ্ছিলেন। বিচ্ছু এফেক্টেড, সেই ঘরেই ও ঘুমোচ্ছে। তাহলে তুমি, আমি আর অমিয় বাবু? আমার মধ্যে ক্লোরোফর্ম এত সহজে কাজ করে না। তুই আর অমিয় বাবু এত উত্তেজিত ছিলি যে আগের দিন রাতে স্প্রে করা ক্লোরোফর্ম তোদের জব্দ করতে পারেনি। তাছাড়া ঘরে ঢুকেই আমি কিন্তু গন্ধ পেয়েছিলাম। তাই তুমি মূর্তিটাকে নাকের কাছে এনে গন্ধ শুঁকছিলে? একদম না, মূর্তিটার মধ্যে অন্যরকম একটা গন্ধ পাচ্ছিলাম। তবে সেই গন্ধ ওষুধের। ওষুধের গন্ধ মূর্তির গায়ে? সেখানেই তো রহস্য রে। উফ, বাটুলদা, আমি আর ধৈর্য রাখতে পারছি না। বিকেল পর্যন্ত অপেক্ষা কর না, সব উত্তর পেয়ে যাবি। তাহলে বাটুল, বলো এবার কি বলতে চাও তুমি? এবার তাহলে কিন্তু তার আগে আমাদের জানা উচিত যে আসল কালপ্রিট ওই দস্তিদার কোথায়, কেন ওকে এখনো ধরা হচ্ছে না। আপনি কি জানেন না যে গতকাল রাত্রেই দস্তিদার হায়দ্রাবাদ থেকে ফিরে এসেছে, আর ফিরেই অবস্থা বেগতিক বুঝে রাত্রের অন্ধকারে সুরসুর করে এসে মূর্তিটা আবার যথাস্থানে রেখে গেছে। এ তো জলের মতো সোজা বাটুল বাবু। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে আপনার মতো একজন বুদ্ধিমান মানুষের এই সহজ ব্যাপারটা বুঝতে এত সময় লাগছে কেন। না, বিষয়টা মোটেই এত সহজ নয় বিধুবাবু। কারণ গতকাল বিকেলে দস্তিদার শহরে ফিরে আসলেও সেই যে রাতে এই ঘরে এসে মূর্তি ফেরত দিয়ে গেছে, এটা এত সহজে বলা যায় না। কথাটা একেবারে যে তুমি ভুল বলছো তা নয় বাটুল। তাছাড়া স্যুট বুট পরে যে লোক নকল চাবি দিয়ে দরজা খুলে শটান ঘরে ঢুকে মূর্তিটা নিয়ে গেল, নিয়ে যাবার আগে আপনার সঙ্গে কথাও বলে গেল, সে মূর্তিটা ফেরত দেবার সময় এভাবে লুকিয়ে বাড়ির পেছনের জানালা দিয়ে মূর্তিটা রেখে যাবে কেন? তাহলে আপনি কি বলতে চাইছেন বাটুল বাবু? বলতে চাইছি এর মধ্যে আরো একজন আছে, যে দস্তিদারকে সামনে রেখে আড়াল থেকে খেলছে। হোয়াট? ইয়েস অমিয় বাবু। তবে সে কে? সে আপনি। ইয়েস, ইউ আর দ্য কালপ্রিট। এ কি বলছো তুমি বাটুল? বিধু ডাক্তার আমার বন্ধু। সেটা আমি জানি অমিয় বাবু। বিধু বাবু, আপনি গতকাল বিকেলে স্টেশনের সামনে যে দোকানটা থেকে নিয়মিত ওষুধপত্র কেনেন, সেই দোকান থেকে ক্লোরোফর্ম কেনেননি? হ্যাঁ, কিনেছি তো। রোগীদের চিকিৎসার জন্য আমার ওটা দরকার লাগে। আর দরকার লাগে ঘরে ক্লোরোফর্ম স্প্রে করে অমিয় বাবুর রাতের ঘুমটাকে বেশি ভালো করে নিশ্চিত করবার জন্য। কারণ একজন ডাক্তার হিসেবে আপনি জানতেন অমিয় বাবু এখন যে অবস্থায় আছেন,
হালকা ডোজের ঘুমের ওষুধে ভালো কাজ নাও হতে পারে। শুনুন বিধুবাবু, গতকাল রাতে জাগবার জন্য এমনিতেই আপনি ক্লান্ত ছিলেন, তার উপর বেশি মাত্রায় ক্লোরোফর্ম স্প্রে করবার জন্য ঘরে সকাল অবধি তার প্রভাব ছিল। তাই সকালে এত টেনশনের মধ্যেও আপনি বসে বসে ঝিমোচ্ছিলেন, অথচ মূর্তিটা নিয়ে, বন্ধু অমিয়বাবুকে নিয়ে আপনি নাকি এত চিন্তিত। বাটুল বাবু, আপনি কিন্তু ভুলে যাবেন না যে অমিয় নিজের চোখে দস্তিদারকে মূর্তিটা নিতে দেখেছে। না, ঘুমের ওষুধে আচ্ছন্ন, ঘুম জড়ানো চোখে, দস্তিদারের মতো স্যুট বুট, মুখে নকল দাড়ি লাগিয়ে ঘরের আবছা আলোয় ওই দিন অমিয়বাবু আপনাকেই দস্তিদার বলে ভেবেছিলেন। নয়তো দস্তিদার এত বোকা লোক নন যে বুট জুতো পরে চুরি করতে আসবে, আবার যাবার সময় অমিয়বাবুকে ধরে নিজের গুণকীর্তনের কথাও বলে যাবে। তার মানে ওই দিন রাতে দস্তিদার আসেনি? না, ওই দিন রাতে আপনার ঘরে এসেছিলেন আপনারই বন্ধু এই বিধুবাবু। নিজে ডাক্তার তো, তাই খুব ভালোই জানেন ঘুমের ওষুধের প্রভাব কেমন হতে পারে। আর ওই দিন যে দস্তিদারি এসেছিলেন তার প্রমাণ রাখতে আপনাকে ঝাঁকিয়ে ফিসফিস করে মুখের কাছে মুখ এনে বলে গেলেন, সোজা আঙুলে ঘি না উঠলে যেন অমিয়বাবু ওই ঘুম জড়ানো চোখে আবছা আলোয় বুঝতে পারেন দস্তিদারি এসেছিল। প্রমাণ ছাড়া এভাবে আপনি কিছু বলতে পারেন না বাটুল বাবু। অত বোকা লোক আমি নই বিধুবাবু। তারপর আপনি মূর্তিটা নিয়ে সোজা চলে গেলেন দস্তিদারের বাড়িতে বিক্রি করতে, কিন্তু গিয়ে দেখলেন দস্তিদার বিকেলের ফ্লাইটে ব্যবসার কাজে হায়দ্রাবাদ চলে গেছেন। ব্যাস, আপনি রটিয়ে দিলেন মূর্তি নিয়ে দস্তিদার হায়দ্রাবাদ পালিয়েছে, আর মূর্তিটা যত্ন করে তুলে রাখলেন আপনার ওষুধ রাখবার আলমারিতে। অপেক্ষা করতে লাগলেন দস্তিদারের ফিরে আসবার। ইতিমধ্যে আমি চলে এলাম, আপনি অস্থির হয়ে পড়লেন, ভুল করে দস্তিদারকে টেলিফোনও করে বসলেন। সেই তথ্য আমার কাছে আছে বিধুবাবু। ফোনটা তো আপনি স্টেশনের সামনে আপনার পরিচিত ওষুধের দোকান থেকেই করেছিলেন, কি তাই না? তারপর বিকেলে দস্তিদার ফিরে আসতেই ছুটে গেলেন মূর্তিটা নিয়ে ওর কাছে। কিন্তু মূর্তিটা তো নকল। ঠিক তাই, দস্তিদার যখন মূর্তিটা দেখে বলল মূর্তিটা নকল, ঠিক তক্ষুনি কাল রাতে এসে মূর্তিটা জানালা দিয়ে রেখে গেলেন। কি তাই না বিধুবাবু? আমায় আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। বিধু ডাক্তার, শেষ পর্যন্ত তুমি? এবার বুঝেছি বাটুলদা, তুমি কেন ওই দিন মূর্তিটার গন্ধ শুঁকছিলে। ওষুধের গন্ধটা তুমি সেদিনই পেয়েছিলে না গো? ওষুধের আলমারিতে রাখবার ফলে মূর্তিটার গায়েও সেদিন ওষুধের গন্ধই পেয়েছিলাম। ছি ছি বিধু, ছি। কিন্তু আসল মূর্তিটা তাহলে কোথায়? ঠিক তো? কি অমিয়বাবু, আমি বলবো না আপনি? তুমিই বলো বাটুল। মা লক্ষ্মী যথাসম্মান পূর্বক আছেন লক্ষ্মীর ঝাঁপিতে, এই যে এই ঘরটার মধ্যে। দস্তিদারের হুমকি শুনবার পরই আসল মূর্তিটা বুদ্ধি করে অমিয়বাবু তার পয়সা জমানোর ঘরটা ভেঙে ওটার ভেতর ঢুকিয়ে খুব সাবধানে আঠা দিয়ে জুড়ে আবার রং করে দিয়েছেন। কি তাই না অমিয়বাবু? ইউ আর রিয়েলি গ্রেট বাটুল। কিন্তু তুমি বুঝলে কি করে বাটুলদা? বছরে একবার লক্ষ্মী পুজোর সময় এই ঘট ভাঙা হয়, এমনটাই তো বলেছিলেন অমিয়বাবু, মনে পড়ে? হ্যাঁ তো। প্রতি বছর লক্ষ্মী পুজোর আগে ঘরটা ভাঙি। যদি তাই হয় তবে বছরের মাঝখানে তো নতুন ঘর থাকবার কথা নয়, কিন্তু সেদিন আমি ঘরটা থেকে নতুন রঙের গন্ধ পেয়েছিলাম। আরে বাস, এ যে একেবারে গন্ধ বিচার। ওষুধের গন্ধ, ক্লোরোফর্মের গন্ধ, ঘটের নতুন রঙের গন্ধ। কিন্তু এত কিছুর পরেও আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি চুরিটা করেছি? পারবো বিধুবাবু। এখানে আসবার আগেই আমার সাথে মিস্টার দস্তিদারের কথা হলো। উনি ঝানু ব্যবসায়ী, কোনো ঝামেলায় থাকেন না উনি। পুলিশের কাছে আপনার ব্যাপারে সব বলবেন বলে কথা দিয়েছেন। আপনি যে ওর কাছে মূর্তিটা নিয়ে গিয়েছিলেন বিক্রি করতে, সেটার থেকে বড় আর কি প্রমাণ থাকতে পারে বিধুবাবু? ডাক্তারি করে পশার তো জমাতে পারেননি, তাই এভাবে অসৎ পথে।
ভগবান, কি ভুল করলাম। এই দেখো আমার সেই লক্ষ্মী মূর্তি। কি কি সুন্দর। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম বাটুল। আরে এমন ঝামেলা মাঝে মাঝে হওয়া ভালো, নয়তো ব্রেনের ব্যায়াম হয় না, কি তাই না?